নিয়মিত ও অবাধে বালু উত্তোলন আর বিক্রির বিশাল আয়োজন চলছে নরসিংদীর রায়পুর উপজেলার মেঘনা নদীর আবদুল্লাহ চর, সারের খোলা, ছাটাবন্ধ, মাঝের চর ও সুলতানপুরে। অথচ চলতি বছরে কেবল রায়পুরার কালাচর বালুমহলে ইজারা দিয়েছে জেলা প্রশাসন। সেখানেও রয়েছে শর্ত ভাঙার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালু উত্তোলন হলেও বন্ধে নেই কোনো উদ্যোগ। মোবারক হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। অবৈধ ৩০টি চুম্বক ড্রেজারে চলছে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন। গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ ফুট বালু তুলছে ইজারাদাররা। ২ টাকা ৪০ পয়সা বাজার মূল্য ধরে দিনে ইজারাদারের আয় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমের শুরু থেকেই রায়পুরায় দেখা দিয়েছে মেঘনার ভাঙন। আর এর বড় কারণ অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, খোদ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিশাল চক্র এর সাথে জড়িত। তবে মামলা হামলা নির্যাতনের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে রাজি হয় না। ডাক নিবেন আপনি এক পূজার মাঝে মাটি উত্তোলন করবেন আর একটার মাধ্যমে বিরাট সমস্যা। আমরা নদী ভাঙন কবর পরে আমরা খুব কষ্টে আছি। আমরা এমনকি রাত্রের বেলা ঘুম আসে নাই, থাকার মতো পরিস্থিতি নাই, কাটতেছে, অবস্থা খুবই খারাপ। মনে হয় গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বাধা দিলে আমরা পারি না, তারা বলে সরকার টানছে আর মারধর করে। কিছুদিন আগে ওই ২-৩ লোকের মারলো। অবৈধভাবে বালু উত্তোলনের ছবি নিতে গেলে সাংবাদিকদেরও মেলে হত্যার হুমকি। কার্যাদেশে নিষেধাজ্ঞা থাকলেও সব জায়গাতেই চুম্বক ড্রেজার দিয়েই বালু তোলার কথা স্বীকার করেন কাতলারচর বালুমহলের ইজারাদার। বাংলাদেশে ইউরোপ পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। অভিযোগের মুখে কাতলারচর বালুমহলের বালু উত্তোলন সাময়িক বন্ধ রেখেছে প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে ইজারা বাতিল হবে। অভিযোগ পেয়েছি যে তারা ইজারার শর্ত লঙ্ঘন করে সেখানে অন্য ধরনের কাজ করেছে। সেই শর্ত পরিপ্রেক্ষিতে, অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেটা তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। শর্ত লঙ্ঘন হলে সেই ইজারার শর্তাবলীর মধ্যে বলাই আছে প্রয়োজনে তার বালুমহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। নদী ভাঙনে রায়পুরার চরাঞ্চলে লাখো মানুষের বসতি ও ফসলি জমি এখন হুমকির মুখে। ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। হাসিবা আলী বর্ণা, ৭১।